মা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আম পাড়তে যাইতেছি না, চিন্তা করেন না যে খালি আম দেখাবো। ঘটনা হচ্ছে, আচ্ছা এই কলা যে একটা পায়রা রাখলাম না, সেটা কিন্তু পাকে নাই। তাহলে এই কলা এখনো পাকার সময় হয় নাই। আর এটা কাটবো না তো সহজে। এখন আমরা তো এই দেখেন এখানে থানা করা, থানা মানে হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইয়ে করে রাখছি গাছ লাগানোর জন্য। এই দেখেন এই যে, তো গাছ লাগানোর জন্য রেডি করে রাখছিলাম, কিন্তু নুরজান পাখির বাসা দেখবা নাই, টুনটুনি পাখির বাসা। বিসমিল্লাহ। আছে তো নাকি, এটা কি দেখা যাইতেছে না। আর থাকে থাকুক, না থাকে না থাকুক, আমি কোনো সময় পাখি ধরিও না। কেউ ধরলে সেটা ছাইড়ে দিই, না পারলে কিনা তারপর ছেড়ে দিই। আলহামদুলিল্লাহ। ওই পাখির ছোটবেলা না বুঝতাম যখন, তখন তো একটা অন্য হিসাব ছিল। তখন ওই গুলতে দিয়ে পাখি মারার চেষ্টা করতাম, কিন্তু মারতে পারিনি জীবনে। তখন এখানে ওই যে আমাদের যে যে ঝাঁকা জাল দেওয়া, সেই জালের দড়িগুলো আবার খালু বাইজে দিয়েছে বিভিন্ন গাছে। গাছে বাইজে দেওয়ার পরে এ দেখেন গাছের ভিতরে ঢুকে গেছে একবারে। খালি এই গাছ না, আমাদের একটা রেন্ট্রি গাছ একটা আছে। মরসা পারছো? মরসা তো পায়রা ফেলছে। এই দেখেন এই রেন্ট্রি গাছও একই অবস্থা। না এটা এখন কাইটো না, এটা আগে বান্ধার ব্যবস্থা করতে হবে, তারপরে কাটতে হইব, নাহলে তো সব পরে দিব। পড়বে না, পরে যাইব, পড়বে না। এমনিতেই এগুলো এই যে ভাঙ্গে চুরে ধরুন নরম, এটা ব্যবস্থা করতে হবে আগে, দাঁড়াও। এই তেঁতুল গাছটা বড় হইতে পারতেছে না শুধুমাত্র কলা গাছগুলোর কারণে। এনে কলা গাছগুলো বেশ লম্বা হয়, দেখেন ওই কলা, এই জন্য একটা সমস্যা। তেঁতুল গাছটা বাঁকা হয়ে এদিকে ঢুকে গেছে, সোজা হয় নাই। দেখেন পাঙ্গাস মাছ গাও দিতেছে, খালি লাফাইতেছে। এখন কি করবা? কই জাম গাছ? লোহা করা লাগবে না, একটা জাম গাছ আছে, সে গাছে জাম হয় না। এখন বেড়া তুমি এই দিক থেকে ঘুরাই এদিকে, এখন বেড়া দিতে হবে বুঝছেন। সবজি গাছ লাগাবো তো, লাউ গাছ, তারপরে ধুন্দুল টুন্দুল এগুলো সব, তারপরে আপনার পুঁই শাক। হ্যাঁ ওইটার ওই সাইড দেয়া, ওটা তো উঠেই দিমুই, তারপরেও এক্সট্রা আবার জাল দিয়ে বেড়া দিতে হবে বুঝছো। এখানে তো খুঁটি বেশি লাগবে না, কারণ হইলো প্রত্যেকটা জায়গায় গাছ আছে বুঝছো। এই জায়গায় একটা খুঁটি লাগবো, আর ওই সাইডে একটা লাগবো, এরকম কয়েকটা খুঁটি লাগবো। এটা আমি ব্যবস্থা করতেছি এখন। না 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 না, নুরজান প্লেটেন্টি গাছ কাটবে এখনই, গাছটা বড় হোক, দেখবা কত ডাল হয়। তোমার লাকড়ি টাকড়ি এই গাছ থেকে অনেক লাকড়ি পাবো ইনশাআল্লাহ। এই একটা রেন্টি গাছ আমাদের। এখন আচ্ছা তাহলে আমি আগে খুঁটিগুলো রেডি করি, হ্যাঁ, তারপরে। এখন রান্না করব, কি বাক করবা? না আচ্ছা দাও, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আজকে ঘরের মধ্যে এখানে রান্না করতেছি কেন, বাইরে ভাই মানে প্রচণ্ড গরম, আর পাশাপাশি হচ্ছে বাতাসও আছে, কিন্তু বাতাসে আগুন ধরানো যায় না। বাতাসে কিন্তু আগুন নিভে যায়, তো আপনারা জানেনই, অতিরিক্ত বাতাস আর কি। বাইরের চাইতে কিন্তু গরম এখানে বেশি, দেখেন একে তো ধোয়া, দুইও হচ্ছে আপনার বাতাস এখানে ঢুকে না, মানে প্রচণ্ড গরম আর কি। এখানে দেখেন এখানে ধোয়া কেমন করে, তো বাইরে রান্নাই ভালো আর কি এর চেয়ে। কিন্তু আজকে জাল মানে অতিরিক্ত বাতাস, দেখেন বাইরে জাল জ্বলতেছে দিচ্ছেন আর কি।
এই হচ্ছে আজকে রান্না আর কি। আর একবার আপনাদের ডিস্টার্ব করি একটু। আমাদের এই বড় গাছের, যেই গাছের আম সবচেয়ে বড়, সেই আমটা পড়ে গেল না। তো এটার এক সাইড একেবারে নরম হয়ে গেছে আর এক সাইড পুরো শক্ত। এই দেখেন এই সাইড পুরো শক্ত, আর এই সাইড ভাই মানে হাত দিলে হাত ঢুকে যাবে আর কি। দেখেন এই এখন তাহলে গাইটা দেখি কি অবস্থা এটার, একটা দিয়ে তাহলে বুঝবো না কি অবস্থা। হুম, চাউলের মধ্যে রাখা ছিল তো। জামা গাইতেছে। বিসমিল্লা 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 ক। আল্লাহ, তাহলে নরম হয়ে গেল কি লিখা? টিপস মনে ধরে কেটে জানি। কাট এটা কাট। এরকম হয়েছে কি লিখা? আমরা নষ্ট হয়ে গেছে মনে হয়। দেখি তো গ্রান্ডা দিই তো। নষ্ট হয় নাই, আবার হয়েছেও। আম পুরো কাঁচা বুঝছেন। তো কি যেন একটা হইছে এটা, এলে কি মনে গাছ থেকে পড়ে গেছে। একটু খাই দেখি দাঁড়ান কেমন লাগে। বিসমিল্লাহ। মিষ্টি আছে, অনেক মিষ্টি, অনেক মিষ্টি, সত্যি কথা ভাই অনেক মিষ্টি। কিন্তু দেখতেই তো পাচ্ছেন যা দেখার, যে ঘটনা ঘটছে। আম এটার অদ্ভুত ব্যাপার কি জানেন, আম কিন্তু এটা কাঁচাও মিষ্টি। এই তো সমস্যা। তো ওই যে দেখেন ভাই কাঁচা খাইতেছে, কাঁচাও পুরো মিষ্টি। পাকাটা তো মিষ্টি, কাঁচাটা মিষ্টি, কিন্তু এটা যেটা বুঝলাম এটা হচ্ছে ফজলি আম। কিন্তু এমন একটা জাত ফজলি আমের যেটা কাঁচাও মিষ্টি আর পাকাও মিষ্টি। এই হচ্ছে এটার এই ভিতরে কালার। এই আর এটা দেখলে বুঝতে পারবো না আমটা কত পোক্ত পোক্ত হয়েছে কতটুকু। এখানে অনেক আগাছা ছিল এই যে এই জায়গাটায়। হ্যাঁ হয়েছে, আর লাগবে না। এগুলো সব জঙ্গল হয়েছিল আর কি। তো ওগুলো মোটামুটি পরিষ্কার করে বললাম তো এখানে সবজি গাছ যত সবজি আছে সব লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই জন্য জায়গাটা পরিষ্কার করে বেড়া দিতে হবে। নাহলে এখন মানুষ গরু ছেড়ে দেয়, তো রাতের বেলাও গরু থাকে এই মাঠের মধ্যে, রাতের বেলা গরু ছেড়ে দেয় মানুষ। তো ওগুলো পাড়াটারে একবার শেষ করে ফেলবে, খাবে কম পারাবে বেশি। আলহামদুলিল্লাহ মোটামুটি একটা বেড়া দেওয়ার চেষ্টা করছি, যদিও পারফেক্ট না এটা। ভালো মতো বেড়া দিতে হলে হচ্ছে আপনার বাঁশ লাগবে অনেক বেশি। যে বাঁশের দাম অনেক টাকা, এক একটা বাঁশের দাম আপনার 300 টাকা 400 টাকা। যে টাকা দিয়ে আসলে বাঁশ কিনা বেড়া দেওয়াটা এখন এত ইজি ব্যাপার না, কারণ আমাদের ওই থেকে শুরু করে পুরো বাড়িটা বেড়া দিতে গেলে তো আপনার 5,000 টাকা খালি বাঁশই লাগবে। অবশ্য একবার বাঁশ দিয়ে ভালো মতো বেড়া দিতে পারলে আপনার 2-3 বছর চলে যায় একবারে আরামসে। আমাদের গাছের সবচেয়ে বড় মোচড়া হচ্ছে এটা আমার দেখা, এখন পর্যন্ত যত মোচড়া হয়েছে আর কি। তো চাইছিলাম এটা খেয়ে ফেলবো, এখন নুরজান বলতেছে যে কলা হোক। কি বলেন, খেয়ে ফেলবো এটা? বড় মোচড়া কিন্তু দেখেন, আর জুম করলে আরও খারাপ দেখা যায়। বেড়াটা দেখাচ্ছি, আরও অন্য সাইডও বেড়া আছে, অন্য বেড়া সেটা আবার। বেড়া দেওয়ার পাশাপাশি মোটামুটি পরিষ্কারও করছি আর কি, যেন এরকম জঙ্গল ছিল তো সেগুলোই দেখেন ওই ওই সাইড কিন্তু পরিষ্কার আছে দেখে, তাই না? কিছু আগাছা ছিল সেগুলো আবার এখানে পরেও দিছি, ওদিকে তো পরিষ্কার দেখছে নেই। এখান থেকে আগেই বেড়া দেওয়া ছিল একটু, এরপরে আবার এই যে এখান থেকে বেড়া দিছি। এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর আবার জাল দিয়ে বেড়া দিছি ওদিকে। যদি কিন্তু জাল দেওয়া, হ্যাঁ
তো এখন কি করব, এখন হচ্ছে আমরা এই যে দেখেন, এখন ওদিকে যাওয়া যাবে না, এদিকে হচ্ছে ধুন্দুল গাছ, ধুন্দুল গাছটা আগে লাগাই দিব। এটার চারা আছে আমাদের কাছে, সেটাও দেখাচ্ছি আমি। কিন্তু ওই অন্য অন্য চারা আসলে নাই এখন। ধুন্দুল আছে, তারপরে হচ্ছে এই আছে কি বলে এটারে, বৃষ্টি বাবা কবে যে বৃষ্টি হবে আল্লাহ জানে। পুঁই শাক চারা আছে, তো ওই দুটো লাগাইতে পারবো এখন। চলো দিয়ে চলো। রান্নাঘর এটি আসলে দেখতেও খারাপ লাগতেছে, দেখি সামনে বছর একটু কি করা যায় দেখাচ্ছি আমি। যেই হচ্ছে আপনার ধুন্দুল গাছ, এগুলোই এখন উঠে লাগাবো। আচ্ছা ইনশাল্লাহ। দোয়া করবেন। আচ্ছা দেখি আগেগুলো সন্ধ্যা হয়ে গেছে তো এখনই লাগাই দিব, কেমন হয় আল্লাহ জানে, কারণ রোদ পরে প্রচণ্ড। যে কোনোভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করবো আর কি, যাতে রোদটা না পড়ে দিনের বেলা। এখন যদি গাছ বড় না হয় তাহলে বর্ষা যখন হয়ে যাবে তখন গাছ লাগাইতে গেলে কী হয়, বৃষ্টিতে গাছ মরে যায়, মানে অনেকদিন টানা বৃষ্টি হয়, পরে পচে যায় গোড়া। দেখ এখন লাগাই ফেলি। আজকে নূরজানার আমি বেশ ভালো কষ্ট করছি, দুজনে মিলে ঘামায়া টামায়া পরে আবার গোসল করলাম আলহামদুলিল্লাহ। গাছগুলো লাগাইছি আলহামদুলিল্লাহ। আর এখন নূরজান আমার জন্য চা নিয়ে আসছে, কই সেই স্পেশাল চা যেটা খাইলে না আদাটাতে কিছু ভালো লাগবে না, মশলা চা। বিসমিল্লাহ। তবে আজকে লিগার বেশি দিছে, একটু বেশি না লিগের ওই অল্প দেন না, খালি পি পাতা মশলা বললেন। বলতে পারেন আমি এই কাপে কেন চা খাই, কারণ হচ্ছে আমাদের চার কাপ নাই। আমি কোন লজ্জা করো না, লজ্জা একটু করছে, বেশি করে নেই। দেখি চার কয়টা কাপ কিনবো ইনশাল্লাহ। এই কইলে মানুষ সামনে না না কয়টা কাপ আমার পছন্দ হয়েছে সেই কাপগুলোই কিনবো। না আপনি কইছেন আমার শোকেসটা ঘুরে দেবেন, দিলেন দিব ইনশাল্লাহ। কল টল বসলাম, তুমি শান্তি পেয়েছো না? কল বসেছি তুমি কো শান্তি পেয়েছো আমি জানি। ঘরে দিতে মাল না থাকে কল দিন কি করুম কল। কল এসে তুমি খুশি খুশি হবে না কিছু তুমি জানি, কারণ এখন তোমার পানি মানুষের বাড়ি থেকে নেওয়া লাগবে না, যদিও এখনও লাগতেছে। আর কয়েকদিন ইনশাল্লাহ কোরবানির পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কারণ চাপতেছি তো দূরা, কারণ আমরা গোসল করতেছি সবাই। হ্যাঁ, তো মানে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোরবানি তো এসে পড়ছে আলহামদুলিল্লাহ। এখন প্রতি বছরই তো মনে হয় কোরবানি দিছি না নুরজান নাকি? দেশে হ্যাঁ, গ্রামে আসার পরে কোরবানি দিছি আলহামদুলিল্লাহ, প্রতি বছরই 3 বছরই দিছি। তো এখন এই বছরে হয়েছে কি, মানে একে তো হচ্ছে টিউবওয়েলটা বসালাম এই আপনার খুবই অল্প সময়ের মধ্যে, তাই না? ওই কয়েকদিন আগে একটা দোয়া করে দিই আপনারা যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টিউবওয়েল বসাতে বলছেন, ভাই টিউবওয়েল মানে টিউবওয়েলের পানি এত ঠান্ডা, গোসল করার পরে যে শান্তি লাগে। আপনারা যারা পরামর্শ দিয়েছেন, যে যেইভাবে হেল্প করছেন টিউবওয়েলের জন্য, তাদের জন্য দোয়া করি এতিম হিসাবে আল্লাহ যেন আপনাদেরকে সহ আমাদের সকল মুসলমানদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, একসাথে যেন আমরা জান্নাতে যেতে পারি, আমিন। তো টিউবওয়েল বসানোর পরে এখন হচ্ছে তো মাসের শেষ একেবারে, আর কোরবানির জন্য আমি আগে থেকে একটা মানে প্ল্যান তো করেই রাখছিলাম যে কোরবানি দিব ইনশাল্লাহ। সবাই কোরবানি দিতে চায়, তো আমার একটা এরকম নিয়ত ছিল। সেখানে আবার হঠাৎ করে একটা বিজনেস শুরু করি আমি তো এটা বলছি, যদিও এ বিষয়ে বেশি আলোচনা করতেছি না, তারপর আপনাদের সাথে শেয়ার করবো না। তো আলহামদুলিল্লাহ ওটা ভালোই চলতেছে, কিন্তু কথা হচ্ছে যে ছোট পরিসর শুরু করছি তো, তো ওখানে মানে কি বলে যে
লাভ যা হবে সেটা দিয়ে আবার প্রোডাক্ট কিনতে হবে, এরকম ব্যাপার। এরকম না যে ওখান থেকে খরচ করা যাবে বা আবার পার্টনারও আছে আমার, তো এই একটা সমস্যা। এই জন্য এখন কোরবানি দেওয়াটা মানে একটু কঠিন না। আল্লাহ পাক যদি চায়, আপনারা যদি দোয়া করেন তাইলে খুবই সহজে দিতে পারবো ইনশাআল্লাহ। না হলে একটু কঠিনই হবে। কারণ হচ্ছে দেখেন, মানে ব্যাংক হচ্ছে বন্ধ হয়ে যাবে কিবার যেন, শুক্রবার তো ব্যাংক বন্ধ হয়ে যাবে। এর আগে ব্যাংক বন্ধ হবে কিনা আমি জানি না, আগে হইলে তো আরও খুব খারাপ, তাহলে আল্লাহ জানে কি হবে। ইনশাআল্লাহ সমস্যা হবে না আশা করি, আল্লাহ পাক দয়া করবে ইনশাআল্লাহ। আপনারা একটু দোয়া করেন যেন ব্যাংক নিয়ে কোনো সমস্যা না হয়, মানে কি বলে 27 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না, কোরবানি দিতে পারবো ইনশাআল্লাহ। তো কোরবানি দিতে পারবো কিনা সেটা জানানোর জন্যই ভিডিওটা করলাম। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। ইনশাআল্লাহ আমার মনে হয়, মানে মন, জি হ্যাঁ, কোরবানি দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা আমি জিজ্ঞাসা করতেছি, বাবা কোরবানি কি দিবা না? দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপর দোয়া করেন একটু, আপনার জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাদের যাদের নিয়ত আছে কোরবানি দেওয়ার, তার জন্য সুন্দরভাবে কোরবানি দিতে পারেন। আর অবশ্যই যারা ভাগে কোরবানি দিবেন তারা খেয়াল রাখবেন খুব সতর্কভাবে যে যারা আপনার সাথে জড়িত আছে, যারা আপনার সাথে কোরবানি করবে একসাথে, তারা যেন মানে তাদের কি বলে যে তারা কি কোনো সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, বিশেষ করে সুদের দিকে খেয়াল রাখবেন একবারে চোখ কান খোলা রেখা। সুদের সাথে জড়িত কিনা এটার দিকে ভয়ঙ্করভাবে খেয়াল রাখবেন, নাহলে কিন্তু বিশেষ করে গ্রামে, ভাই গ্রামে এত পরিমাণ মানে সুদের কারবার, এটা আসলে কল্পনার বাইরে। হ্যাঁ, আর এই আব্রাহিম, আর এই বিষয়টা বলতে গেলে সবাই বলে কি জানেন, যে যে ওই সব চিন্তা করতে গেলে বাবা কেউরই কোরবানি হবে না। এখন ওই সব চিন্তা করতে গেলে নাকি কারোই কোরবানি হবে না, এটা একটা ভুল ধারণা বা ভুল চিন্তা ভাবনা। হ্যাঁ, এখন সবাই মনে করে যে আমরা সবাই পাপী, সবাই সবাই সুদের সাথে জড়িত, না সবাই সুদের সাথে জড়িত না। তো এটা আসলে অনেকে বুঝে না। তো আল্লাহ পাক মানে আমাদেরকে হেফাজত করুক। অনেক মানুষ এমনও আছে, আসলে এটা বলতেও খারাপ লাগে, যে কোরবানি দিবে সেই টাকাটাও সুদে এনে তারপরে কোরবানি দেয়। আবার অনেক মানুষ এমন আছে যে কোরবানি দেওয়ার সময় তাদের চিন্তা হচ্ছে এরকম যে একদিন মেহমান আসবে বাসায়, হ্যাঁ, মানে সবাই মিলে যেন খাইতে পারে, এরকম একটা নিয়ত আছে। এই নিয়ত আমি শুনছি একজনের কাছে, এই জন্য বললাম কথাটা। মানে ধরেন এটা বলেই দিই, মানে এক জায়গায় আমি বলছি কি আমার কোরবানিতে তাদের সাথে আমার নিতে আর কি 5 ভাগ হবে, তো আমারও নিতে বলছিলাম। তো তারা বলতেছে না, তারা 4 ভাগই দিবে। কেন? বলে যে ওই দিন আত্মীয় স্বজন আসবে, তো একদিন একটু গোস্ত খাবে, কম পড়ে যাবে যদি 5 ভাগে যায়। তো এই জন্য বললাম আর কি কথাটা। যাক, আল্লাহ আমাদের সবার হেফাজত করুক, আর সবাই যেন ভালো নিয়তে, একবারে সহি নিয়তে আল্লাহ পাক যেন কবুল করে, এরকম কোরবানি দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমার জন্য দোয়া করেন যেন আমায় দিতে পারি ইনশাআল্লাহ, নিয়ত তো করে রাখছি ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।